এবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বাংলার বেশ কিছু এলাকাতে এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি হয়ে গেছে এবং কালবৈশাখী ঝড় হওয়ার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে আসছে এবং যেটা বাংলাদেশের সংলগ্ন আমাদের নদিয়ার দিকের পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে সতর্কতা রয়েছে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে শিলা বৃষ্টিপাতও দু এক জায়গাতে হতে পারে। বৃষ্টিপাত আস্তে আস্তে হবে, ছড়াবে। ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ উঠে বৃষ্টিপাতের দাপট দেখাতে শুরু করেছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে পূর্বাভাস ছিল সেটা ইতিমধ্যে শুরু হওয়ার উপক্রম দেখা দিয়েছে। পশ্চিম দিক থেকে মেঘ উঠে এগোতে থাকছে এবং পূর্ব দিকেও মেঘ উঠছে, আস্তে আস্তে গোটা এলাকাতে হয়তো ছড়িয়ে পড়বে। এবারে 7 তারিখেও কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে এমন সতর্কতা নতুন করে জারি হয়ে গেছে। যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, এবারে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে মেঘে ঢেকে যাবে এবং কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে হতে বিভিন্ন এলাকাতে ছড়াবে। আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবেন। এর পাশাপাশি চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, ত্রিপুরা, তার পাশাপাশি মিজোরাম, এর পাশাপাশি ঢাকা এবং খুলনা বিভাগের এই যে মেহেরপুর রয়েছে, ঢাকা, খুলনা এবং বরিশাল, এই সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠে গেছে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অংশে হতেও থাকছে। তো এই কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, কারণ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের। তো চলুন আমরা একটু প্রথমে আলিপুরের আবহাওয়া দপ্তরের খবরটা দেখিয়ে দিই। নতুন খবর কিছুটা বেরিয়ে এসেছে, তারপর আমরা এখানে আলোচনা করছি যে কোন এলাকাগুলিতে আবার জোরদার বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে নতুন যে খবরটা উঠে আসছে যে ইতিমধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, যেটা আমাদের বলছিলাম কদিন আগে থেকে যে ঝাড়খণ্ডের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত হবে, যেটা তৈরি হলেই কিন্তু কালবৈশাখী হবে। তো ইতিমধ্যে একটা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে লক্ষ্য করা যাচ্ছে এবং এর প্রভাবে কিন্তু একটা অক্ষরেখাও তৈরি হয়েছে, যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে একদম পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকছে এবং এর প্রভাবে কিন্তু যেটা হবে প্রচুর পরিমাণে ময়েশ্চার ঢুকছে, অর্থাৎ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং এরই প্রভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। অরেঞ্জ থেকে ইয়েলো অ্যালার্ট। আমরা ছবিটা সরাসরি আপনাদের দেখাই, তাহলে একটু বুঝতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে এই ব্যাপারগুলো ছিল। আগে তো পশ্চিমের দিকে মেঘ উঠেছে এবং এই যে নদিয়া মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে মেঘ উঠেছে এবং বাংলাদেশে এইগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠে এগোচ্ছে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, তাই বৃষ্টিপাত ছড়াবে। সুতরাং যেটা আমাদের বলছিলাম যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তো সেগুলোই কিন্তু হবে। তো ইতিমধ্যে 7 এবং 8 আমরা দেখতে পাচ্ছি 7 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি সতর্কতা থাকছে কালবৈশাখী হতে পারে এবং ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এর পাশাপাশি হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার সঙ্গে উপকূলবর্তী কিছু এলাকা এবং আশেপাশে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখব যে 8 তারিখ থেকে 9 তারিখ এখানে কিন্তু বৃষ্টিগুলো এবার একটু তীব্রতা কমবে, কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের দেখুন সতর্কতা রয়েছে। এটা শুধুমাত্র 8 বললাম, 9-এও দেখুন ওরকমই রয়েছে। 9 কিন্তু দক্ষিণবঙ্গে আবার একটু ঝোড়ো হাওয়া বেড়ে যাবে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দু এক জায়গাতে আবার ভারী বৃষ্টিপাত নামতে পারে, সেগুলো পরবর্তীতে আপডেট দেবে আবহাওয়া দপ্তর। তো 10 তারিখও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আরও হয়তো বৃষ্টিপাত আসবে, তো পুরো বিষয়টিকে আমাদের দেখালাম। এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা হয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম। তো বৃষ্টিপাত এবং তার সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি ভারী বৃষ্টিপাতগুলো রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডগুলোতে এবং 24 পরগনা এই সাইডগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যেখানে কালবৈশাখী ঝড় যাবে সেখানে বেশ কিছু অংশে জোরালো ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনাগুলি কিন্তু জারি থাকছে। তাই এবারে আবহাওয়াতে বড় পরিবর্তন, তাপমাত্রা কিন্তু এবারে উঠে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মানে তাপ প্রবাহটা উঠে যাচ্ছে, তাপমাত্রা কমে যাবে, যেটা আমরা বলেছিলাম। ধীরে ধীরে এগুলো কিন্তু অনুভূতিও করতে পারবেন এবং উত্তরবঙ্গে কিন্তু শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জলপাইগুড়ি এবং কোচবিহার এই আশেপাশে কিছু অংশে কিন্তু কালবৈশাখীর ঝড় কিন্তু নেই, কিন্তু এখানে যেটা রয়েছে শিলা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ শিলা বৃষ্টিপাতও আসছে, এমনটাই কিন্তু সতর্কতা রয়েছে। তাই প্রত্যেকে সতর্ক থাকবেন, শেয়ার করে দিন খবরটিকে। এবারে চলুন আমরা দেখি কোথায় কোথায় কী সম্ভাবনা রয়েছে যেগুলো বলছে আবহাওয়া দপ্তর।
তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জোরালো ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু অংশে মেঘ উঠে গেছে। তো কলকাতা সংলগ্ন আশেপাশে 24 পরগনা, নদিয়ার আশপাশে বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং বাকি পশ্চিমের দিকে জেলাতেও বৃষ্টিপাত থাকবে। আপনাদের বলছিলাম মুর্শিদাবাদ, এখানে নদিয়া এই এলাকা ধরে বাংলাদেশের রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। গোয়ালপাড়া, গুয়াহাটি যে রয়েছে এখানে তুরা রয়েছে, অর্থাৎ মেঘালয়, আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল এবং এখানে যেটা রয়েছে ত্রিপুরার এই আশেপাশে, ঢাকার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতগুলো ছড়াবে। বৃষ্টিপাতগুলো কিন্তু এভাবে হওয়ার ব্যাপক চান্স, এই যে এইগুলো কিন্তু এইভাবে বৃষ্টিপাতগুলো হতে এগোতে থাকবে। সুতরাং সময়গুলো আপনারা হয়তো পুরোপুরি মেলাতে পারবেন না, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে, যেটা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। রংপুর রয়েছে এবং আসাম, মেঘালয় রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অংশ এবং জলপাইগুড়ির দিকে সেখানে বৃষ্টিপাত থাকবে। রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী যে কয়েকটি জেলা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা মিলবে। খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত হবে। 7 তারিখে কালবৈশাখী ঝড়ের অনেকটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখানে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী 2-1টি জেলাতে এই ঝড় বৃষ্টি হতে পারে। আপনাদের আবারও বলবো যে বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু এই সম্ভাবনা থাকবে, সবসময় বৃষ্টিপাত হবে না। তো পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। 2-1 জায়গাতে কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কালবৈশাখী ঝড় থাকতে পারে, আবহাওয়া দপ্তর বলেছে। তো যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, শ্রীরামপুর, পিরোজপুর, বরিশাল, মাদবেরিয়া, ভোলা, মতিরহাট, ঢাকা, এখানে রাজবাড়ী রয়েছে, হোমনা, ফরিদপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। নরসিংদী, ধামারি, শিবালয় এগুলোতে বেশ কিছু অংশে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি থাকতে পারে। এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু হয়তো পুরোটা দেখবেন যে একটু অদলবদল হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত হবে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। কলকাতা থেকে শুরু করে উত্তর দক্ষিণ 24 পরগনা হয়ে হুগলির উপর দিয়ে, বাঁকুড়া ধরে কিন্তু এটা পূর্ব বর্ধমানের উপর দিয়ে, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, অর্থাৎ এই দিকেও ভারী বৃষ্টিপাত, 2-1 জায়গাতে জোরালো বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই 7 তারিখ পর্যন্ত। চিত্রটা দেখে নিন, এইভাবে কিন্তু রয়েছে। সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে ঝড় বৃষ্টিও থাকবে, দমকা ঝোড়ো হাওয়া। তো বৃষ্টিপাত কিন্তু থাকবে। এবারে দেখুন বৃষ্টিপাতে ফেলছে আরেকবার, বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি রয়েছে, পাশাপাশি রয়েছে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গাতে জোরালো বৃষ্টিপাত এইভাবে কিন্তু আসছে। মুর্শিদাবাদ, নদিয়া দেখুন সব জায়গাতেই আসছে। মুর্শিদাবাদ রয়েছে, এখানে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেতে শুরু করেছেন অবশ্যই বলবেন। কাটোয়া, মেহেরপুর এবং তাপমাত্রা কমেছে কিনা বলবেন। রাজশাহী রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, জঙ্গিপুর রয়েছে, ধুলিয়ান রয়েছে, নবাবগঞ্জ, মোহনপুর, পুটিয়া, এখানে নন্দীগ্রাম রয়েছে, বগুড়া, আদমদিঘি, এদিকে পোরশা, এর পাশাপাশি বালুরঘাট এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং এবং যেটা আমাদের বলবো যে এখানে কিন্তু রায়গঞ্জ, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বালুরঘাট, রায়গঞ্জের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবারে সময়গুলো হচ্ছে বিকেল থেকে সন্ধে, রাত এগুলোর মধ্যে হতে পারে। রাতের মধ্যে বেলার মধ্যে বৃষ্টিপাতগুলো কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বেশি থাকার সম্ভাবনা। 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ হবে। সুতরাং যেটা রয়েছে যে এখানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই যে হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই, দীঘা, এর পাশাপাশি মন্দারমণি, বেলদা, এগরা, দাঁতন, ভগবানপুর, বাজকুল এগুলো কিন্তু, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ময়না, পিংলা, সবং, বালুচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বাগনান রয়েছে, বজবজ রয়েছে, আমতা রয়েছে, কলকাতা রয়েছে, নিউ টাউন রয়েছে, দমদম, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে। গঙ্গাধরপুর রয়েছে, সিঙ্গু রয়েছে, গোর্দা রয়েছে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে এখানে সরমনগর এগুলোতেও কিন্তু দেখুন বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ একদম জয়নগর থেকে শুরু করে গোসাবা হয়ে বারুইপুর, বিষ্ণুপুর এগুলো থাকবে। হাবড়া, বনগাঁ, এদিকে বেনাপোল, কটচাঁদপুর, এদিকে কৃষ্ণনগর, নদিয়া, চাপড়া, মুরাগাছা, কাটোয়া এগুলো হয়ে কিন্তু বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত যাবে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগে রয়েছে বৃষ্টিপাত, রাজশাহী বিভাগে রয়েছে বৃষ্টিপাত, ময়মনসিংহে বৃষ্টিপাত হবে, ঢাকাতে বৃষ্টিপাত থাকবে, দেখুন আসছে, ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকবে, খুলনা, বরিশাল এই যে মাঝামাঝি রয়েছে সংলগ্ন যে ঢাকার সঙ্গে যেগুলো এলাকা রয়েছে, চট্টগ্রামের সঙ্গে এই পুরো এলাকাটা, এই বেলটাতে কিশোরগঞ্জ সমেত আগরতলা, অম্বাসা, ত্রিপুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলবে আর কি। তো ময়নাবাড়ি থেকে বেলোনিয়া, উদয়পুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত। সুতরাং একদম আসামের পশ্চিম ভাগে বৃষ্টিপাত থাকবে, কিছুটা
দক্ষিণ ভাগেও আসামে বৃষ্টিপাত থাকবে। সুতরাং লাগাতার কিন্তু বৃষ্টিপাত রয়েছে 6 থেকে 7, 8, 9। দেখুন এইভাবে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে হবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে, দু এক জায়গাতে মাঝে মাঝে বেড়ে যাবে। তাই দেখুন সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু বেশ কিছু অংশে বেড়ে যাবে। বৃষ্টিপাতের সময় কিন্তু ঝোড়ো হাওয়া আসবে, যেটা বললাম 50 থেকে 60 এবং 60 থেকে 70 পর্যন্ত গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে। বেশ 9 তারিখে কিন্তু আবার মোটামুটি একটা ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে 9 থেকে 10-এর মধ্যে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের উপর দিয়ে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে এটা কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনার দিক হয়ে এটা বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের দিকে প্রবেশ করে যাবে এবং ময়মনসিংহ, সিলেট হয়ে এটা চট্টগ্রাম উপর দিয়ে ত্রিপুরার দিকে এবং শিলচর, সিলেট এই যেগুলো রয়েছে এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে 10 তারিখের মধ্যে চলে যাবে এবং 10 তারিখের থেকে 11 তারিখের মধ্যেও আবার বৃষ্টিপাত নামবে। দেখুন এখন কিন্তু লাগাতার টানা বৃষ্টিপাত রয়েছে, সুতরাং সতর্ক করে দিন, শেয়ার করে দিন। আর মৎস্যজীবীদের জন্য কিন্তু বঙ্গোপসাগরে 7 তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়া, ঝড় থাকবে, সুতরাং কালবৈশাখী ঝড় যেটা হবে সেটা কিন্তু থাকবে। হঠাৎ করে এদিক ওদিক করে জোরালো মেঘ উঠবে এবং তাতে কিন্তু গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে। উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর। তো এইরকম ব্যাপার রয়েছে। আর ঘূর্ণিঝড় নিয়ে দেখি নতুন কিছু খবর এসছে নাকি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন, এবং আমাদের আপডেট ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং না ঘূর্ণিঝড়ে কোনো খবর আপাতত পাওয়া যাচ্ছে না, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ধন্যবাদ।